সবার জন্য এনেছি মা। আপু নাও এগুলো রেখে দাও। দাঁড়াও, রাখার জন্য আমি আসি। বিটি, ওর জন্য কোনটা এনেছিস বের করে ওকে দিয়ে দে। আর বাকিগুলো আমি রাখছি। এটা তোমার জন্য। মা, আপুর জন্য কি আলাদা রুম দিয়ে দিছো? এত রুম তো নাই আমার বাড়িতে। একটাতে আমি থাকি, একটাতে তোর ভাবির জিনিসপত্র, সোনা গহনা সবকিছু থাকে, আর ওটা তো তালা দেওয়া থাকে। আর বাড়িতে তো বাকি আরো অনেক জায়গায় আছে, সেখানে কোনো এক জায়গায় থেকে যাবে। জিনিসপত্র যা আছে ওখানে রাখবে, ব্যাগ ট্যাগ। বোন, কি খাবি বানিয়ে দেই? কিছুই খাবো না আপু, ও হোটেল থেকে নাস্তা করিয়ে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে পানি এনে দেই। আপুর সঙ্গে তোমার ব্যবহার বদলে গিয়েছে মা। ব্যবহার বদলায়নি, তোর মনে হচ্ছে তাই। আর তুই তো দুদিনের জন্য বেড়াতে আসছিস, আর সে তো সব সময় থাকবে এখানে। একটু তো তফাৎ থাকবেই। তুই বেড়াতে আসছিস তাই তো এমনটা মনে হচ্ছে। মনে হচ্ছে না মা, আমি দেখতে পাচ্ছি। তুমি দুলাভাইয়ের সাথে ডিভোর্স নেওয়ার জন্য আপুকে উস্কিয়ে দিয়েছিলে, শুধুমাত্র একটা মেয়ের সাথে কথা বলে তাই। আমি তাকে ছেড়ে আসার জন্য উস্কাইনি, আমি শুধু বলেছিলাম এরকম মানুষের সাথে সারা জীবন কাটানোর থেকে মুক্তি পাওয়া অনেক ভালো। এ কথা শোনা মাত্রই সে ওখানে গিয়ে তালাকের কথা বলে তালাক নিয়ে চলে আসছে। মেয়ে মানুষ যখন শ্বশুরবাড়ি মন বুঝতে পারে না, তখন মায়ের বুদ্ধিমত্তা চলে। আর তুমি আপুকে এমন বুদ্ধি দিয়া দিয়েছো যে সে এখন একেবারে এ বাড়িতে চলে এসেছে। আর এ বাড়িতে এসে এখন সে পরের মতো থাকছে। আচ্ছা, আপু ডিভোর্সের পরে যে টাকাগুলো পেয়েছিল সেগুলো কি করেছো? ওই টাকা ছিল চাকরির সময় লেগেছিল, আর যেটা বেঁচেছিল সেটা সেটা ভাই অ্যাডভান্স দিয়ে শহরে ফ্ল্যাট নিয়েছে। আর বাকি যেটুকু ছিল সেটুকু হয়তো ভাইয়ের নামে রেখে দিয়েছে। তাহলে তুমি কি পেলে আপু? বাস অবহেলা আর আফসোস। যে মেয়েকে নিয়ে এত কিছু হলো, সে এখন স্বামী সংসার নিয়ে সুখেই আছে। বাস, মাঝখান থেকে আমি সংসার হারা হলাম। সেই সময় মা বলতেছিল, মা তোর স্বামী ওই মেয়েকে বিয়ে করে নিবে, তুই তোর স্বামীকে ছেড়ে দে। কিন্তু বোন, সে মেয়ের সাথে শুধু কথাই বলতো, কোনো সম্পর্ক ছিল না। সে এখনো বিয়েও করেনি। বিয়ে যখন হয়নি তাহলে তাকে বোঝানোর চেষ্টা করো। যেভাবে হোক, হাত ধরে হোক, পা ধরে হোক, অনুরোধ করে হলেও তাকে রাজি করাও। অনেক বলেছি, অনেক অনুরোধ করেছি, কিন্তু সে আমাকে বলে দিয়েছে তোমার মতো মেয়ের সাথে আমি সংসার করতে চাই না। তোমার জায়গায় আমি অন্য যে কোনো মেয়ের সাথে সংসার করতে রাজি আছি, কিন্তু তোমার মতো মেয়ের সাথে আর না। তুমি আমাকে অনেক অপমান করেছো, অনেক কোটকাচারি করে আমাকে অনেক ঝামেলায় ফেলেছো। তুমি ঠিকই বলেছো আপু, মেয়ে মানুষের পুরুষ মানুষের মধ্যে অনেক তফাৎ। মেয়ে মানুষের মন তো তবুও বদলায়, কিন্তু পুরুষ মানুষের মন থেকে একবার উঠে গেলে সে মনে আর কখনো জায়গা দেয় না। হ্যাঁ বোন, তুই ওর কথা এত চিন্তা করছিস কেন? সে তো এখানে আছে, পরিবারের কাছে আছে, সে তো আর রাস্তাতে নাই। হ্যাঁ বোন, তুই আমার চিন্তা কেন করছিস? আমি তো আছি এখানে। তুই আজকে থাকবি না? হ্যাঁ আপু, 5 দিন থাকবো। আচ্ছা।